দেখুন আমি আপনাদের সামনে গুগল স্যাটেলাইট ইমেজ ওপেন করে ফেলেছি। গুগল স্যাটেলাইট ইমেজের এক প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন জমিগুলি দেখতে পাচ্ছেন, কিন্তু এর উপরে কোনো দাগ নম্বর দেওয়া নেই, এটা আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। আবার অপর এক অংশে দেখুন জমিগুলি দেখতে পাচ্ছেন এবং জমিগুলির উপরে যে তার দাগ নম্বর এবং তার বাউন্ডারিগুলি লাল লাল রঙের বাউন্ডারি দেওয়া আছে। তো এরকম আমরা দেখছি, তার কারণ কি, এখানে এই যে মৌজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মৌজাটি আমরা ডাইরেক্ট গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নিয়েছি। গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নেওয়ার ফলে আপনার কম্পিউটারই বলুন বা মোবাইলই বলুন, মোবাইল বা কম্পিউটারেতে গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কেএমজেড বা কেএমএল ফাইলটি ওপেন করে আপনার যে প্লট সেই প্লট দেখে নিতে পারেন এবং তার যে দাগ নম্বর সেটিও চিহ্নিত করে নিতে পারেন। আপনি যদি এটি মোবাইলের সাহায্যে করলেন তাহলে জিপিএসের সাহায্যে আপনি এটা দেখে নিতে পারবেন। জিপিএস ইউজ করে আপনি এটা কেমন করে দেখবেন তার অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব এর সার্চ বটন বলে যে বটনটি আছে এই অংশতে পল ডিজিটাল সার্ভিস লিখবেন। পল ডিজিটাল সার্ভিস লেখার সাথে সাথে দেখবেন পল ডিজিটাল সার্ভিসের এরকম একটি চ্যানেল ওপেন হয়ে গেছে। এই চ্যানেলের নিচের দিকে এই অংশতে আপনি দেখতে পাবেন এই ভিডিওটি দেওয়া আছে। তো যে কোনো জমিতে দাঁড়িয়ে বলে দিন এই জমিটা কত দাগের জমি। যদি এই সংক্রান্ত আমিন সার্ভে সংক্রান্ত আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, সেগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের এই অংশতে দেখুন আমি ক্লিক করছি, মোবাইলের মাধ্যমেই হোক বা কম্পিউটারের মাধ্যমেই হোক। তারপরে যে ভিডিও বলে সেকশন আছে সেই ভিডিও বলে সেকশনে চলে আসবেন। তারপরে এই অংশতে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, আপনার যেমন দরকার ভূমি দপ্তর সংক্রান্ত যে কোনো ভিডিও আপনি দেখে নিতে পারবেন। তো আমি মোবাইলের সাহায্যে কিভাবে স্যাটেলাইট ইউজ করে যে কোনো প্লটের উপরে দাঁড়িয়ে প্লট আইডেন্টিফিকেশন কিভাবে করব সেটা দেখার জন্য এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলেই বিষয়টি বুঝতে পেরে যাবেন। কম্পিউটার বা ডেস্কটপের দ্বারা গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এরকম মৌজাগুলি দেখে নিতে পারবেন। দেখুন এখানে আমি সমগ্র মৌজাটি, এটি হচ্ছে আমার একটি মৌজা, যে মৌজাটিকে আমি গুগল আর্থের উপরে ওভারল্যাপ করে দিয়েছি। তো এখানে আমি যে অংশেই যাই না কেন সেই অংশতে দেখুন আমি দেখতে পাবো যে রাস্তার উপর দিয়ে যে রাস্তার দাগ নম্বর আছে সেটি ঠিক একের উপর বসে গেছে এবং যে প্লটগুলি আছে সেই প্লটগুলিও বসে গেছে। আমি যদি এটির একটু 3D ভিউ দেখে নিতে চাই তাহলে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে যদি আমি দেখাচ্ছি এটি হচ্ছে এর 3D ভিউ, এবং এটিকে যদি আমি 2D ভাবে দেখে নিতে চাই, গুগল আর্থের উপরে দাগ নম্বর বসিয়ে দিয়েছি এবং তার বাউন্ডারি বরাবর লাল রঙের দাগ দেওয়া আছে। আপনি যদি আপনার মোবাইলেই হোক বা ডেস্কটপেই হোক যদি আপনি ওপেন করে নিতে চান, তার জন্য আপনাকে প্রথমে করতে কি হবে, এর জন্য আপনার কাছে আপনার মৌজার কেএমজেড বা কেএমএল ফাইল, এই ফাইলগুলি থাকতে হবে। দেখুন আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে মৌজাগুলি নিয়ে কাজ করি জয়পুর এবং কতুলপুর, এই দুটি হচ্ছে আমার ব্লক। তো জয়পুর ব্লকের কিছু মৌজা নিয়ে কাজ করি এবং কতুলপুর ব্লকের কিছু মৌজা নিয়ে আমি কাজ করি। তাহলে সেই মৌজাগুলি, যে মৌজাগুলি নিয়ে আমি কাজ করি তার অলরেডি ডিডব্লিউজি ফাইল, কেএমজেড ফাইল, নানা রকমের ফাইল টাইপ হয়। তো সেই ফাইলগুলি আমার বানানো আছে। তাহলে এখানে আমি দেখুন এগুলি সব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে এক একটি কেএমজেড ফাইল। এগুলি কেএমজেড ফাইল আপনারা বুঝবেন কিভাবে, এখানে দেখুন ফাইল টাইপের জায়গা যে অংশে দেওয়া আছে না, এখানে দেখুন ফাইল টাইপটা কেএমজেড দেওয়া আছে। তো এখানে আমার মৌজা অনুযায়ী, মৌজার জেল নম্বর এবং নাম অনুযায়ী কেএমজেড ফাইল অলরেডি বানিয়ে রাখা আছে। আমি যে কোনো কেএমজেড ফাইল যদি ডবল ক্লিক করে ওপেন করে নিই তাহলে সেই মৌজার যে স্যাটেলাইট ওভারল্যাপ সেগুলি আমরা দেখতে পাবো। তো দেখুন এই অংশে লোকপুর বলে যে মৌজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মৌজাটি আমি মিনিমাইজ করে রেখেছি এবং এই মৌজাটির কেএমজেড ফাইলটি আমার অলরেডি ওপেন করা আছে। তো দেখুন এই মৌজাটির সাথে আমি অন্যান্য মৌজাগুলির কেএমজেড ফাইলগুলি এক ঝলক ওপেন করে নিচ্ছি। দেখুন আমি স্ক্রিনের মধ্যে দেখিয়েছি এই অংশটিতে দেখুন একটি মৌজাকে আমি ডিরেক্ট গুগল আর্থের উপরে প্রজেকশন করেছি। তো ঠিক এর পাশাপাশি যে মৌজাগুলি আছে সেগুলিকে আমি একের পর এক প্রজেকশন করতে চলেছি। তো সেই জন্য আমি প্রথমে দেখুন লোকপুর মৌজা জেএল নম্বর 98 ওপেন করেছি। ঠিক তার আগের মৌজা মানে এই অংশেতে আমি একটি মৌজা বসাতে চলেছি। আমি যখনই এই যে বাঁদিকের এই ফাইলটি দেখুন লেখা আছে 97 জেল, মৌজার নাম হচ্ছে পড়াশিয়া, জয়পুর ব্লকের, বাঁকুড়া ডিস্ট্রিক্টের, এই মৌজাটি আমি ডবল ক্লিক করে যখনই ওপেন করব তো আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখুন এই অংশটি দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। তাহলে আমি এটিতে ডবল ক্লিক করে ওপেন করছি, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। দেখুন আমি যখনই ডবল ক্লিক করছি দেখুন এই অংশটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এরপর একের পর এক যে মৌজাগুলি আছে বাঁদিকে দেখুন আমি যদি ডবল ক্লিক করে করে ওপেন করে করে যাই তাহলে দেখুন মৌজাগুলি ফিল আপ হয়ে যাবে। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক তার আগের মৌজা 96 ভবানীপুর মৌজা, জয়পুর ব্লকের, বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি ওপেন করছি। দেখুন ভবানীপুর মৌজা ওপেন করার সাথে সাথে দেখুন বাঁদিকের আরও কিছুটা অংশ ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে গেল মানে কি, যখনই আমি এই কেএমজেড ফাইলটা ডবল ক্লিক করে ওপেন করছি না, গুগল আর্থের উপরে এটার যে ফাইলটা সেটা ওপেন হচ্ছে, সেই জন্য এই অংশগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আমি যে ভবানীপুর মৌজা আছে জেল নম্বর 95 ওপেন করছি, আপনারা স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন, আমি ডবল ক্লিক করছি। দেখুন এখন ডবল ক্লিক করে দিয়েছি, দেখুন এই অংশটাও দেখুন ফিল আপ হয়ে গেল। এটা হচ্ছে আমার জয়পুর ব্লকের যে কিছু মৌজা আমার করা আছে সেই মৌজাগুলি। তো দেখুন আরেকটি মৌজা আমি বসিয়ে নিচ্ছি, ঠিক কোন অংশটি ফিল আপ হচ্ছে আপনারা লক্ষ্য রাখুন। দেখুন এই অংশটি ফিল আপ হয়ে গেল। তাহলে অনেকগুলি মৌজার কেএমজেড ফাইল আমি একসাথে ওপেন করে নিলাম এবং আমার যে গুগল আর্থের যে অনেকখানা এরিয়া আছে সেগুলির কেএমজেড ফাইল আমি
সাজিয়ে নিলাম। দেখুন আরেকটি মৌজা ওপেন করছি, জেল নম্বর 101 বান্না। এই মৌজাগুলি একের পর এক সিরিয়াল ওয়াইজ আছে। দেখুন 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 104, 105, 106। তো 95 থেকে 106 পর্যন্ত আমি মৌজাগুলি একের পর এক ওপেন করে নেব। তারপরে আপনাদেরকে বিষয়টি দেখাতে চলেছি যে কী বিষয়টি হতে চলেছে। তো দেখুন আমি একের পর এক ওপেন করে যাচ্ছি। তাহলে আমি 106 ডবল ক্লিক করে ওপেন করছি, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। দেখুন এই অংশটি ফিল আপ হয়েছে। তো এই অংশটি যে মাঝের যে ফাঁকা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটি ফাঁকা অংশটি, সেগুলিও একের পর এক ফিল আপ হবে, আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখন আমি 105-এ ক্লিক করছি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, স্ক্রিনটিকে একটু দেখুন ছোটো করে নিলাম। তারপর এখন 105-এর উপর যখনই, এটি হচ্ছে ওই 105 মৌজার কেএমজেড ফাইল। তো এই কেএমজেড ফাইলটিতে আমি যখনই ডবল ক্লিক করে ওপেন করব, তখনই আপনারা দেখতে পাবেন দেখুন এই অংশতে 105টি ফিল আপ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি 104-এ ডবল ক্লিক করছি। দেখুন আপনারা লক্ষ্য রাখুন 104টিও দেখুন ফিল আপ হয়ে গেল। ঠিক এরপরে আমি 103-এর উপর ডবল ক্লিক করছি এবং 103টিও ফিল আপ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। দেখুন আমি 103-এর উপর ক্লিক করে দিয়েছি এবং 103 অংশটি ফিল আপ হয়ে গেছে। ঠিক 100 জিএল যে জেএল নম্বর আছে সেটিতে আমি ডবল ক্লিক করছি, কোন অংশটি ফিল আপ হয় দেখা যাক। দেখুন আমার মাঝের এই অংশটি ফিল আপ হয়ে গেছে। তাহলে আমার মাঝের কোন অংশটি বাকি আছে? এই অংশটিতে একটি মৌজা পড়ছে, সেটি বাকি আছে। তো এই বিষয়টা, এই অংশটাকে আমি বাদ রেখেছি কারণ আপনাদেরকে এই বিষয়টা আরও ভালো করে দেখানোর জন্য যে দেখুন মাঝের এই অংশতে আমি কোনো কেএমজেড ফাইল ওপেন করিনি, সেই জন্য এই অংশতে আমি কোনো রকম কোনো দাগ নম্বর কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমি আমার যে পুকুর, জমি, প্লট, দাগ নম্বর সমস্ত কিছু একদম আল সহ, মানে জমির যে বাউন্ডারি হয় সে বাউন্ডারি বরাবর পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কোনো দাগ নম্বর দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই অংশটা যে মৌজার মধ্যে পড়ছে সেই অংশটা আমি ডবল ক্লিক করে ওপেন করিনি, কিন্তু তার আশেপাশের মৌজাগুলো আমি যে ডবল ক্লিক করে ওপেন করেছি সেগুলি আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন এই অংশ দিয়ে ক্যানেল গেছে, খাল গেছে, যা কিছু গেছে নকশার মধ্যে সেগুলি উল্লেখ করা আছে এবং নকশার মধ্যে রাস্তা উল্লেখ করা আছে। পুকুরগুলি দেখুন ঠিক একের পর এক পুকুরের যে অংশ আছে সেই অংশে বসে গেছে। দেখুন সমগ্র মৌজাগুলিকে আমি অনেকগুলো মৌজাকে একসাথে ওপেন করে নিয়েছি। তাহলে সেগুলির উপর আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে যাচ্ছি কীভাবে বিষয়গুলি হতে চলেছে। এই অংশটি দেখুন দুটি মৌজার জয়েনিং পয়েন্ট, সেই অংশটা আপনারা বুঝতে পারছেন ডবল ডবল লাইন হয়েছে। তো এই অংশটি হচ্ছে দুটি মৌজার জয়েনিং পয়েন্ট। দুটি মৌজার জয়েনিং পয়েন্টে কিছুটা ফাঁক বা গ্যাপ থাকে, সেটাও আপনারা এখান থেকে দেখে বুঝতে পারছেন। এই অংশের যে দেখুন পাকার বাড়িগুলি আছে, সেই বাড়িগুলি যে কত দাগ নম্বরের উপরে আছে সেই দাগ নম্বরগুলিও আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং পাকার বাড়িগুলিও বুঝতে পারছি। আমরা এটাও বুঝতে পারছি এখান থেকে যে বাড়িটির উপর চিলে ছাদ আছে কি নেই এবং বাড়িটি একতলা কি দুতলা, কোন অংশে গাছ আছে, কোন অংশে পুকুর আছে, সব বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে এটা বলতে চাইছি, আপনি যদি যে মৌজাগুলিতে কাজ করেন সেই মৌজাগুলির যদি কেএমজেড ফাইল আপনার কাছে থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার যে কোনো প্লটের যে সার্ভের কাজ সেগুলো খুব সহজ হয়ে যাবে। এরকম কেএমজেড ফাইল যদি আপনাদের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্টও করে নিতে পারেন। আমরা আপনাকে কেএমজেড ফাইল বানিয়ে পাঠিয়ে দেবো।